যারা অনলাইন ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন প্রোডাক্টটা বিক্রি করেছি, সেই প্রোডাক্টটা দেখাবো, ওয়েবসাইট দেখাবো, প্রতিটা অর্ডার আনতে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা দেখাবো, এবং সর্বশেষ ডেলিভারি হিস্ট্রিটা দেখাবো। আমাকে বিশ্বাস রাখুন, এই ভিডিওটা ধৈর্য ধরে যদি সম্পূর্ণ দেখেন তাহলে অনলাইন ব্যবসার ব্যাপারে অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং একটা অনুভব করতে পারবেন যে ব্যবসার যে জার্নিটা কেমন হয়। কারণ শুরু থেকে একটা শেষ পর্যন্ত বলবো, পাশাপাশি প্রতিটা আহ ঘটনার সাথে সাথে প্রতিটা বিষয় আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা অনুভব করতে পারেন এইভাবে এইভাবে ব্যবসাটা হয় বা এইভাবে চলে মার্কেটটা। ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথমে দেখানোর কথা বলছি, আমি প্রোডাক্টটা দেখাবো। চলেন আমরা প্রোডাক্টটা দেখি। গুগল ক্রোমে গেলাম। আহ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, অটোমেটিক অয়েল অ্যান্ড লিকুইড ডিসপেন্সার। একটা প্রোডাক্টই শুধু বিক্রি করি, অটোমেটিক অয়েল অ্যান্ড লিকুইড ডিসপেন্সার, এই প্রোডাক্টটাই। আর ওয়েবসাইট হচ্ছে রিজো লিমিটেড ডট স্টোর, আপনারা গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমরা ঢুকি। তো শুরু করি তাহলে। এখন প্রোডাক্টটা দেখানো হয়েছে, এখন ঘটনা দিয়ে শুরু করি যাতে বুঝতে পারেন বিষয়গুলো। আপনার আমার এক বড় ভাই আছে কাছে, সে বলতেছে, গোলাম রাব্বি, যেহেতু তুমি অনলাইন ব্যবসা সম্পর্কে জানো, তুমি যদি একটু সাহায্য করতে তাহলে আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই বা অনলাইন ব্যবসা বাণিজ্য করতে চাই, তুমি যদি হেল্প করো তাহলে একটু ভালো হয় আমার জন্য, আমার অ্যাড রান করে যদি তুমি দিতা। বললাম ওকে ফাইন, আচ্ছা যেহেতু বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, রিসার্চ করে দেখি একটা উইনিং প্রোডাক্ট পাওয়া যদি যায় আপনাকে জানানো হবে, ওই প্রোডাক্ট আপনি সোর্স করবেন, আমি অ্যাড রান করে দেবো, সমস্যা নেই। এরপর আমি রিসার্চ শুরু করলাম যে কোন প্রোডাক্টটা আছে। এরপরে আমরা এই রিসার্চ করে এই প্রোডাক্টটা বের করলাম, অয়েল অ্যান্ড লিকুইড ডিসপেন্সার। এই প্রোডাক্টটা বের করার পরে বললাম ভাইয়াকে যে ভাইয়া, এই হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি অ্যাড রান করতেছি, আপনি এটা সোর্স করার ব্যবস্থা করেন। বললো, ঠিক আছে, এটা সোর্স করতে পারবো অবশ্যই। তারপর সে যেভাবে হোক বাংলাদেশে একজন সাপ্লাইয়ের কাছ থেকেই সোর্স করতে পারছে, মানে ওদের মানে টার্গেটটা ছিল এরকম যে তুই বাংলাদেশ থেকে সোর্স না করে চায়না থেকে আনবো। ঠিক আছে, তো সোর্স করতে পারছে 260 টাকায়। এটা বিক্রি করেছি কত টাকা জানেন? 630 টাকায়, প্লাস হচ্ছে আপনার ডেলিভারি কস্ট আছে 70 টাকা সারা বাংলাদেশে, তো 700 টাকায়। তো ধরেন 700 টাকা আমরা প্রোডাক্টটা বিক্রি করতেছি, 700 টাকা, 260 টাকায় আমরা প্রোডাক্টটা কিনতেছি। তার সাথে হচ্ছে অ্যাড কস্ট, তারপর হচ্ছে ডেলিভারি কস্ট, আদার অপারেশন কস্ট বাদ দিয়েও একটা ভালো লাভ হয়। তারপরেও সে সন্তুষ্ট নয়। কি কারণে সে সন্তুষ্ট নয়, আজকে আমরা এই বিষয়টাও জানবো। যারা নতুন ব্যবসা করতেছেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবে যে অনেক আশা নিয়ে যে আসেন, আসলে সেরকম না, সময় লাগে সেসব হইতে। সো মনে করলেন যে এতটা ইজি, সে প্যাকেজিং করতে গিয়েও এখন কষ্ট বোধ করতেছে, বলে এই এত কষ্টজনক কাজ, এর থেকে তো অন্য কাজ বলছে, এরকমটা চিন্তা চেতনা আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে শুরু করতে চায়, কিন্তু এরা বাস্তবিক চিত্রগুলো জানে না। তাদের কাছে আমি এগুলো তুলে ধরি, তাদেরকে জানাই, যাতে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। ঠিক আছে, তাহলে এখন প্রোডাক্ট এবং ওয়েবসাইটটা দেখানো কমপ্লিট। এখন আমরা দেখাই যে পার অর্ডার আসলে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা। তো গেলাম মেটা অ্যাডসে, গেলাম মেটা অ্যাডসে যাওয়ার পরে প্রথমে নিচের এই যে একটা রান করা হয়েছে, পার অর্ডার আমাদের এভারেজ 1.7 সেন্ট করে কাটতেছে। আর উপরেরটা হচ্ছে একদম 85 সেন্ট করে কাটতেছে। এটা নতুন রান করা হয়েছে, আর এটা পুরনো দেখে এটার কস্ট কমতেছে, আরো কমবে ইনশাল্লাহ। সো এখানে 30 দিনের ডাটা যদি আপনাকে দেখাই, 0.80 সেন্ট করে কাটতেছে, মানে 30 দিনে এভারেজ। এখানে আপনার একদিন 90 সেন্টও কাটছে, $1 কাটছে, 80 সেন্টও কাটছে, 70 সেন্ট, 50 কাটছে, এরকম এভারেজ মিলিয়ে আপনার 80 সেন্ট করে কাটছে। আমরা এই অ্যাডটা রান করছি 22শে জানুয়ারি। আর যদি একেবারে সর্বমোট এভারেজটা দেখাই আপনাকে, তাহলে আপনার একজন 7 সেন্ট করে কাটতেছে। ওকে, এরপরে যদি আমরা এরপরে যদি দেখলাম যে না, প্রোডাক্টটা তো ভালো, উইনিং হবে, এটা তো খুব অ্যাড কস্ট কম, তখন আমরা আটটা লঞ্চ করি $5 দিয়ে। এটা এইটা আপনার, যদি আপনাকে দেখাই আমি, ইয়েস্টারডে ইয়েস্টারডে কাছে 2.61 সেন্ট কইরা। ঠিক আছে, টুডেতে যদি আমরা যাই 1.38 সেন্ট, কত কমছে, আরো কমবে ভাই, সময় লাগবে, কিন্তু আমার বিশ্বাস ছিল এই প্রোডাক্টটা আসলে উইনিং। এই কারণে আমি বাজেট $5 রান করা শুরু করছি। 1.38 সেন্ট করে কাটতেছে, আর ইয়েস্টারডে কাটছে 2.61 সেন্ট। মানে এবারে সর্বমোট এই ক্যাম্পেইনে আমার 1.85 সেন্ট করে যাইতেছে, আর এটা আস্তে আস্তে আরো কমবে। এই হচ্ছে দুইটা সর্বমোট। এখন আরো বিস্তারিত অ্যাড সম্পর্কে আপনাদেরকে বলতে, দুইটা মিলিয়ে এবারে আমার প্রতিটা অর্ডারে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা দেখা চলেন। এর জন্য আমরা ব্রাউজারে ফিরে যাই, ক্রোম ব্রাউজারে যাই। আচ্ছা, এই অ্যাডের বিষয়গুলো দেখানোর আগে
আপনাকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখাই। এই হচ্ছে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেল, যেখানে সবই দেখাবো, একটু সময় নিয়ে দেখাইতেছে। আর কোনো কাট কিন্তু এখন পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ হবেও না, সবকিছুই বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ওয়েবসাইট, যেখানে এই যে অর্ডারগুলো আসতেছে দেখেন, এই নামগুলো দেখে রাখেন, লতিফ, তারপরে তুষার শিকদার আছে, আনোয়ার আছে, এইসবই আবার কুরিয়ারে পাবেন কিন্তু দেখবেন। আর যদি ওয়েবসাইটটা আমি দেখাই, অনলাইন স্টোর, অনলাইন স্টোর যদি দেখাই, সময় লেগে ধৈর্য নিয়ে দেখতে হবে, সবার জন্য ভিডিওটা না, যারা ধৈর্য আছে তারা আসলেও কিছু করতে চান তাদের জন্য। আর এরকম ভিডিও মনে হয় না বাংলাদেশে কেউ আছে এত স্বচ্ছভাবে সবকিছু ঘটনাটা খুলে বলতেছে আপনাদের কাছে। এত কিছু দেখানোর পিছিয়ে এটাই মোটিভ, যাতে করে আপনি বুঝতে পারেন অনলাইন ব্যবসাটা কিভাবে কাজ করে, এবং আমি যে অনলাইন ব্যবসার ব্যাপারে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে যে আপনাকে গাইডেন্স দিতে পারি, এটা যোগ্যতা যে আমার আছে কিনা সেটা দেখানোর জন্য আমি এগুলো রিভিল করতেছি। অ্যাড কস্টে দেখলে আরো হয়রান হয়ে যাবেন, যে এভারেজ কস্ট দেখবেন তখন ও আমরা কিন্তু প্রফিট হিসাবটাও করবো, যে কত টাকা আমাদের প্রফিট হয়। চলেন এবার আমরা এখন ডেলিভারিটা দেখি, ডেলিভারি হিস্টোরিটা যদি দেখি, হোমে যাই, প্রসেসিং এ যাই, অলে যাই, এই হচ্ছে অর্ডারগুলো, দুইটা ডেলিভার কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো অ্যাসাইন্ড হয়েছে সবগুলো কিন্তু 700 টাকা, দেখতেছেন এই একটা প্রোডাক্ট 700 টাকা, তো 700 টাকা করে অ্যাসাইন হয়েছে। মানে যদি দেখেন, এই যে ফরিদপুর ওয়্যার হাউসে ডিস্ট্রিবিউটার, মানে ফরিদপুর ওয়্যার হাউসে বর্তমানে আছে। আর এই হচ্ছে আপনার নামগুলো দেখতে পারেন, আব্দুল লতিফ আছে, পরে আরো আছে আনোয়ার হোসেন, এগুলো কিন্তু ওনার ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেলিভারি হিস্টোরি, এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখন অ্যাড কস্টটা দেখাই, এরপর তো আমরা হিসাব করতে পারবো আমাদের কত টাকা লাভ হয় কি হয় না, ঠিক আছে। আমরা এখন অ্যাড কস্টটা দেখাই, আপনি এভারেজ গুগল ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই, একটু অপেক্ষা করুন। এখন পর্যন্ত কিন্তু কোনো কাট করা হয়নি, ভালোভাবে যদি ভিডিওটা দেখেন, এখন পর্যন্ত কোনো কাট করা হয় নাই, ইনশাল্লাহ কোনো কাট করবও না। এই যে দুইটা সিলেক্ট করাই আছে, আমি এখন এই যে অ্যানালিটিক্সে ক্লিক করি, এই যে পার অর্ডারে এভারেজ দুইটা ক্যাম্পেইন মিলিয়ে এভারেজ আমার 1.33 সেন্ট করে কাটতেছে, মানে বর্তমানে আরো কমবে ইনশাল্লাহ, কিন্তু বর্তমানে যেটা চলতেছে এই হিসাবটাই আমরা করব। এই যে 19শে জানুয়ারি থেকে না, কিন্তু উই দেখেন মানে একটু এদিকে আগাই, এবারে এই যে 22শে জানুয়ারি শুরু হয়েছে, আমি যেটা বলছিলাম আপনাকে, 22শে জানুয়ারি থেকে আমাদের একটা রান শুরু হয়ে গেছে, 12টা অর্ডার আছে এবং 16 ডলারের মতো কাটছে, ঠিক আছে। লাস্ট 30 দিনের ডেটা দেখতেছে। So, এখন আমরা আপনাকে দেখাই, অ্যাড ক্রিয়েটিভটা দেখাই, মানে বিজ্ঞাপনটা কেমন ছিল সেটা একটু দেখাই, আর যে আমাদের ওয়েবসাইটে জন্য রান হয়েছে সেটাও যাতে আপনারা কনফার্ম হতে পারেন সেটা একটু দেখাই। পজ নিতেছি ভিডিওতে, কারণ একটু আমার সম্পর্কে আমি বলতে চাই। অনলাইন ব্যবসা করার জন্য যতগুলো অপারেশন করা লাগে আমি সবকিছু যেহেতু জানি, কেন এটা আমি অন্যদেরকে শিখাইতেছি না, সেই জন্য এই প্রথমবারের মতো আমি লঞ্চ করছি আমাদের একটা ক্লাস, যেখানে আমি মেবি মানে সেখানে আপনার মানে আপনার শেখানোর জন্য যতদিন সময় লাগে অতদিন পর্যন্ত আমি শিখাবো, শেখানো হবে। সেখানে হচ্ছে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে কিভাবে অ্যাড তৈরি করতে হয়, কিভাবে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, মানে যে প্রোডাক্টগুলো চলবে মার্কেটে সেগুলো সিলেক্ট করা থেকে মানে A to Z অনলাইন ব্যবসা করার জন্য যত অপারেশন লাগে সব শেখানো হবে। আমি প্রথমবারের মতো যেহেতু শিখাইতেছি, অনেস্টলি বলতেছি যে সত্য কথা, এই কারণে আমি 3,000 টাকা রাখতেছি। যদি ভিডিওটা দেখার পরে কেউ মনে হয় যে আসলে আমি শেখানোর মতো যোগ্যতা রাখি, তাহলে অবশ্যই মেসেঞ্জারে, সরি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, দুঃখিত, ভালো থাকবেন। যে কোনো একটা ক্যাম্পেইন ওপেন করি আমি, এডিট, একটু অপেক্ষা করবেন, আমি কোনো কাট করবো না, আমি কাট করে এটা শর্ট শর্ট করে করতে পারতাম কিন্তু আমি করবো না।
কোনো ধরনের কাজ চলবে না। আমি যারা হচ্ছে একেবারেই সিরিয়াস তাদের শুধু টার্গেট করতেছি। একটু অপেক্ষা করতে হবে। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে একটা ওই যে অয়েল লিকুইড ডিসপেন্সারের, আমি যদি দেখাই ওয়েবসাইটটা, যদি দেখাই আপনাকে, এই যে rizolimited.store দেখেছেন, দেখে রাখেন, এই যে অয়েল লিকুইড ডিসপেন্সার। ঠিক আছে, এখন তাহলে আমরা হিসাবে যাই, আমরা নোটপ্যাডে যাই। আমি একটু হিসাবে মানে সুবিধার সাথে লিখে রাখছি। 12টা অর্ডার আমাদের টোটাল প্রাইস হয়েছে 8,400 টাকা। অ্যাট কস্ট আমার 12টা অর্ডার আনতে খরচ হয়েছে 2184 টাকা। আপনার 1.33 সেন্টকে যদি আপনি 135 টাকা করে গুণ দেন, তাইলে বের হয়ে যাবে 179 টাকা করে। তো এটা 12টা অর্ডারের দাম আসে হলো 2184 টাকা। ঠিক আছে, তারপর ক্যান্সেল হয়েছে আমার অর্ডার। তো 12টা অর্ডারের মধ্যে তো আহ, কত পার্সেন্ট ধরেন, 25 থেকে 30% বা 35% এরকম এভারেজ হইতেছে ক্যান্সেল হয় অর্ডার। 100%-এর মধ্যে 25% থেকে 20% থেকে 30-35% এরকম একটা এভারেজ হয়। এক একটা ব্যবসার ক্ষেত্রে এক এক রকম হয়, এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে একটু কমে আর। ঠিক আছে, সো ওই হিসাবে আমি হিসাবে ধরছি 12টার মধ্যে আমার 3টা অর্ডার ক্যান্সেল হইবে। তো ক্যান্সেল হইলে 480 টাকা আমার লস, মানে ক্ষতি। তার সাথে প্রোডাক্ট প্রাইস সর্বমোট আমার খরচ হয়েছে তাতে 2300 টাকা 9টা প্রোডাক্ট পাঠাইতে। তারপর ডেলিভারি কস্ট হইতেছে আপনার 990 টাকা। ক্যান্সেল অর্ডার ডেলিভারি কস্ট, মানে যেসব অর্ডার আমার ক্যান্সেল হয়ে গেছে ওইসব প্রোডাক্ট আবার আমার বাসায় রিটার্ন আনতে হয়েছে। সো ওর জন্য আবার প্রতিটা অর্ডার 160 টাকা করে দিতে হয়েছে, 480 টাকা সে খরচ। আর অপারেশন কস্ট আমি ধরছি 400 টাকা। সর্বমোট আমার খরচ হচ্ছে 7,000 আর 234 টাকা। আর আমার টোটাল বিক্রি হয়েছে 8,400 টাকা। তো সমান সমান আমার থাকে 1,166 টাকা। এটাই হচ্ছে প্রফিট। সো অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে আম, আমি প্রোডাক্টটা সোর্স করতেছি, যেমন আমি দেখাই, প্রোডাক্টটা সোর্স করতেছি 260 টাকায়, অ্যাড কস্ট ধরি 150 টাকা, আম, আর কি ডেলিভারি কস্ট আছে 110 টাকা, উম, আর কোনো খরচ আছে, আর প্যাকেট করতে হবে 20 টাকা, 540 টাকা বিয়োগ 700, আমার 160 টাকা করে প্রফিট থাকতেছে। তাহলে আমার গুণ আপনার কি বলে এটা, উম, কত 12টা অর্ডার 1900 টাকা লাভ। কিন্তু বাস্তবিক দেখতে গেলে দেখা যায় 1,166 টাকা লাভ হয়। তো এত লাভ আশা করা কিন্তু উচিত না। আমার ছিল যে পার প্রোডাক্টে তার যত খরচপাতি দিয়ে 200 টাকা করে থাকবে, তাহলে 12 পিস অর্ডার তো আমার অনেক টাকা থাকবে, এরকম চিন্তা চেতনা করছি। কিন্তু আসলে ব্যবসায়ী কিন্তু এতটা সহজ না, সময় লাগে, এটা কিন্তু কষ্টসাধ্য কাজ। কারণ একটা মানসিক অর্ডার কনফার্মেশন থেকে শুরু করে তার প্যাকেটটা পাঠানো পর্যন্ত অনেক কষ্ট আছে। যদি কষ্টগুলো ত্যাগ স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনি ব্যবসা ক্ষেত্রে আসতে পারেন।